निर्वाचन आयोगले 8 लोकसभा निर्वाचन क्षेत्रको लागि छैटौं चरणको निर्वाचनको सूची जारी गरेको छ। जंगलमहल लगायत धेरै केन्द्रमा मतदान हुनेछ। तेस्रो चरणको मतदान 7 मेमा मालदा उत्तर, मालदा दक्षिण, मुर्शिदाबाद र जंगीपुर लोकसभा सीटहरूमा मतदान हुनेछ। अतिरिक्त मुख्य निर्वाचन अधिकारी अरिन्दम नियोगीले यसबारे विस्तृत जानकारी दिए। तेस्रो चरणमा 73,37,000 भन्दा बढीले मतदान गर्नेछन्। अहिले धेरै मतदान केन्द्र महिलाले सञ्चालन गरेको छ। लगभग 257 मतदान केन्द्र महिलाले सञ्चालन गर्नेछन्। चौथो चरणमा 8 लोकसभा निर्वाचन क्षेत्रहरूमा 558 मुर्शिदाबाद महत्त्वपूर्ण मतदान केन्द्रहरू छन्। यसबाहेक बोलपुर, वीरभूम पनि समावेश छ। कुल महत्त्वपूर्ण मतदान केन्द्रहरू 3,647 छन्। नाका जाँचका अलावा अन्तर्राष्ट्रिय नाका, फ्लाइङ स्क्वाड, स्ट्याटिक सर्वेलेन्स टिम काम गरिरहेका छन्। यसबाहेक 285 करोडको मदारी, लघु औषध, सुनका गरगहना र अन्य सामान बरामद गरिएको छ। अतिरिक्त मुख्य निर्वाचन अधिकारी अरिन्दम नियोगीले भने एनएसजीले अहिलेसम्म कुनै सञ्चार प्राप्त गरेको छैन। ষষ্ঠ পর্যায়ের লোকসভা সাধারণ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন নোটিফিকেশন ঘোষণা করেছেন, প্রকাশিত করেছেন। 8টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে এই ষষ্ঠ পর্যায়ে। 30 তমলুক, 31 কাঁথি, 32 ঘাটাল, 33 ঝাড়গ্রাম তপশিলি উপজাতি, 34 মেদিনীপুর, 35 পুরুলিয়া, 36 বাঁকুড়া এবং 37 বিষ্ণুপুর তপশিলি জাতি সংরক্ষিত আসনে। অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালটের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, শেষ দিন জমা দেওয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার অর্থাৎ 12D জমা দেওয়ার শেষ দিন 4 মে, 4 মে। 6 মে হচ্ছে নমিনেশনের শেষ দিন, নমিনেশন জমা দেওয়ার। স্ক্রুটিনি হচ্ছে 7 মে। 9 মে প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং 25 মে ভোট গ্রহণ করা হবে। তৃতীয় পর্যায়ের ভোট হবে 7 মে। আপনারা জানেন আজকে 29 তারিখ লাস্ট ডেট অফ উইথড্রল। আজকে প্রার্থী তালিকা ফাইনালাইজ করা হবে, হলে আমরা জানিয়ে দেব। তৃতীয় পর্যায়ের যে আমাদের ভোট গ্রহণ করা হবে আগামী 7 তারিখে, তার একটু ডিটেল কয়েকটা আপনাদের দিচ্ছি। 4টি লোকসভা কেন্দ্রে আগামী 7 মে ভোট নেওয়া হবে। 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন অক্সিলারি সহ হচ্ছে 1812টি। এখানে মোট ভোটার 18,62,035 জন। 8 নম্বর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে অক্সিলারি সহ আমাদের পোলিং স্টেশনের সংখ্যা 1,759। 17,82,159 জন ভোটার রয়েছেন এই 8 নম্বর মালদা দক্ষিণে। 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 1851টি পোলিং স্টেশন আছে। এখানে টোটাল ভোটার মোট ভোটার 18,05,360 এবং 11 মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 1,938টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যেখানে মোট ভোটারের সংখ্যা 18,88,097। অর্থাৎ তৃতীয় পর্যায়ে যে ভোট গ্রহণ করা হবে সেখানে 7,360টি ভোট গ্রহণ কেন্দ্রে মোট 73,37,651 জন ভোটার তারা ভোট দেবেন। 7 মালদা উত্তরে 85 বা তার বেশি বয়স্ক ভোটার রয়েছে 9,711 জন। 8 নম্বর মালদা দক্ষিণে এই ভোটারের সংখ্যা 7,731 জন। 9 নম্বর জঙ্গিপুরে 6,271 জন এবং 11 মুর্শিদাবাদে 85 ও তার বেশি বয়সের ভোটার 10,840 জন। এখানে বেশ কিছু মহিলা পোলিং পার্সোনাল পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। 7 নম্বর মালদা উত্তরে এরকম 33টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। 8 নম্বর মালদা দক্ষিণে 27টি, 9 নম্বর জঙ্গিপুরে 79টি এবং 11 মুর্শিদাবাদে 88টি। মোট 227টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে, যেখানে সম্পূর্ণভাবে মহিলারা ভোট পরিচালনা করবেন। এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ভগবানগোলাতে বাই ইলেকশন হচ্ছে। মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আজ পর্যন্ত রাজ্যে 9,42,227টি এনফোর্সমেন্ট হয়েছে, অর্থাৎ রিমুভাল, এমসিসি রিমুভাল হয়েছে। ষষ্ঠ পর্যায়ের আমরা এক্সপেন্ডিচার অবজারভার যারা আসছেন তাদের ডিটেল পেয়ে গেছি।
8টা যে লোকসভা কেন্দ্রে 8টি লোকসভা কেন্দ্রে তারা এসে গেছেন অলরেডি। সেগুলি হচ্ছে 30 তমলুক, সেক্ষেত্রে 30 তমলুকে এসেছেন শ্রী অবিনাশ সোপান যাদব, 31 কাঁথিতে শ্রী রাজীব কুমার সিং, 32 ঘাটালে মোহাম্মদ ফৈজাল, 34 মেদিনীপুরে সত্যপ্রতাপ সিং, 33 ঝাড়গ্রাম তপশিলি উপজাতি শ্রী কৃষ্ণ কুমার মিশ্র, 35 পুরুলিয়ায় শ্রী মঞ্জুনাথ এন, 36 বাঁকুড়ায় শ্রী আকশায় জে তাপাড়িয়া এবং 37 বিষ্ণুপুর তপশিলি জাতিতে শ্রী আংবাজাগান আর। এই 8 জন এসেছেন। এদের ডিটেল ফোন নাম্বার সহ অন্যান্য যে তথ্য দিয়ে দেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা সংবাদপত্রে প্রকাশিত করে দেবেন বিজ্ঞাপনের মাধ্যমে। এখনো পর্যন্ত ইলেকশনের যে ক্যাম্পেইনের যে পারমিশন, মোট পারমিশন এখনো পর্যন্ত দেওয়া হয়েছে বিভিন্ন সভা মিছিল সমস্ত মিলিয়ে 32,042টি পারমিশন আমাদের সুবিধা অ্যাপের মাধ্যমে এটা দেওয়া হয়। 32,042টি পারমিশন দেওয়া হয়েছে। আমরা ডিটেলটা আপনাদের যখন প্রেস নোট দিচ্ছি ওতে দিয়ে দেবো কোন কোন ক্যাটেগরির কী কী পারমিশন আছে। এবং লাস্ট শেষ গত 24 ঘন্টায় 379টি পারমিশন দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ভোট গ্রহণ করা হবে যেখানে সেখানে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ফাইনালাইজ হয়েছে। এই যে 8টি লোকসভা কেন্দ্রে চতুর্থ পর্যায়ে ভোট গ্রহণ করা হবে তার মধ্যে 10 বহরমপুরে 558টি পোলিং স্টেশন রয়েছে ক্রিটিক্যাল, 12 কৃষ্ণনগরে রয়েছে 338টি, 13 রানাঘাট তপশিলি জাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে 410টি, 38 বর্ধমান পূর্ব তপশিলি জাতি সংরক্ষিত এখানে 301টি, 39 বর্ধমান দুর্গাপুরে 422টি, 40 আসানসোলে 319, 41 বোলপুর তপশিলি জাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে 659 এবং 42 বীরভূম লোকসভা কেন্দ্রে 640টি ক্রিটিক্যাল পোলিং স্টেশন ঘোষণা করা হয়েছে। মোট এই পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ে 3,647টি ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে। সিভিজিলের মাধ্যমে যে সমস্ত কমপ্লেন এ পর্যন্ত পাওয়া গেছে তার মোট সংখ্যা 17,171। এ পর্যন্ত 43,635টি ফায়ার আর্মস জমা পড়েছে, 108টি ইন্টারস্টেট নাকা এবং 668টি ইন্ট্রাস্টেট নাকা চলছে বিভিন্ন জেলার মধ্যে। ফ্লাইং স্কোয়াড টিম রয়েছে এখন 1008টি এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম 573টি। এ পর্যন্ত পুলিশ যে ইলিগাল আর্মস সিজ করেছে তার পরিমাণ এরকম: ইলিগাল ফায়ার আর্মস সিজ হয়েছে 496, কার্ট্রিজ 685, বিস্ফোরক 41.36 কিলোগ্রাম এবং বোমা উদ্ধার হয়েছে 1179। বিভিন্ন এজেন্সি আমাদের যে সিজার করছেন সারা রাজ্যে 1 মার্চ থেকে তার মোট পরিমাণটা বলে দিচ্ছি ক্যাটেগরি ওয়াইজ। মোট ক্যাশ সিজ হয়েছে এখনো পর্যন্ত 20,63,00,000 টাকা। লিকার যা সিজ হয়েছে তার আর্থিক মূল্য 68,45,00,000 টাকা। ড্রাগস, কন্ট্রাব্যান্ড ড্রাগস, নার্কোটিক্স সিজ হয়েছে 28,90,00,000 টাকা। প্রেশাস মেটাল 45,58,00,000 টাকা। ফ্রিবিজ 63,86,00,000 টাকা এবং অন্যান্য জিনিস 58,69,00,000 টাকা। মোট 286,12,00,000 টাকার সিজার হয়েছে এখনো পর্যন্ত।